আমরা আজকে আলোচনা করব আমাদের একটা মোবাইল ফোনে ব্যাটারি কানেক্টরে কি কি পিন থাকে এবং কি ওই পিনগুলোর কি কি কাজ, এগুলো আমরা আজকে স্টেপ বাই স্টেপ জানবো। ঠিক আছে, তো চলুন আমরা দেখি আমাদের ব্যাটারি কানেক্টরে কয়টা পিন আছে এবং এই পিনগুলোর নাম কি এবং এগুলোর কি কাজ। ঠিক আছে, তো দেখেন আমাদের একটা ব্যাটারি কানেক্টরের, অ্যান্ড্রয়েডের একটা ব্যাটারি কানেক্টর কয়টা পিন থাকে? কয়টা পিন? চারটা পিন থাকে। কিন্তু আমাদের যে বেসিক ফোন আছে মানে বাটন ফোন, ওই ফোনগুলোতে কয়টা পিন থাকে? তিনটা পিন নাকি? বাট আমাদের অ্যান্ড্রয়েডে বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনে কয়টা পিন থাকে? চারটা পিন। চারটা পিনের মধ্যে প্রথম যে পিনটা থাকে এটার নাম কি? বি ব্যাট। এটা হচ্ছে আবার পজিটিভ লাইন। কি লাইন? পজিটিভ লাইন। এই বি ব্যাট লাইনটা কোথা থেকে আসে? এটা আমাদের চার্জিং আশি থেকে ডাইরেক্ট ব্যাটারি কানেক্টরে আসে নাকি? এটা আসার কারণ কি? এটা আসার কারণেই কিন্তু আমাদের ব্যাটারিটা কি হয়? চার্জ হয়। তাহলে এই লাইনটা কেন আসে? চার্জিং আশি থেকে ডাইরেক্ট এই লাইনটা আমাদের চার্জ ব্যাটারি কানেক্টরে আসে। এটা আসার পরেই কিন্তু আমাদের ব্যাটারিটা কি হয়? চার্জ হয়। ঠিক আছে, তারপর আমাদের দ্বিতীয় যে লাইনটা আছে এই লাইনটার নাম হচ্ছে থার্মাল লাইন। কি লাইন? থার্মাল লাইন। এটা কিন্তু আমাদের তাপমাত্রা কি করে? নিয়ন্ত্রণ করে নাকি? তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। তাহলে এই তাপমাত্রা নিয়ন্ত্রণ কীভাবে করে? আমাদের অনেক সময় ব্যাটারি গরম হয় না? অথবা দেখবেন আমাদের ফোনে মোবাইল আমরা চার্জ দিই, মানে ফোনে যদি চার্জ দিই তখন কিন্তু দেখবেন চার্জিং ইরোর আসে, আসে না? অথবা আসে প্যাক চার্জিং আসে। প্যাক চার্জিং চিনি আমরা? যখন আমরা চার্জ কানেকশন দিব কিন্তু আপনার পার্সেন্টেজটা বাড়বে না, পার্সেন্টেজটা বাড়বে না। এটা হচ্ছে কি? প্যাক চার্জিং। এই যদি আমাদের অ্যান্ড্রয়েড ফোনগুলোতে এর প্যাক চার্জিং অথবা ইরোড চার্জিং হয় তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের থার্মাল লাইন আর ব্যাটারিতে সমস্যা হয়। বুঝতে পারছি? কি কি লাইন? থার্মাল লাইন এবং ব্যাটারি। তাহলে আমরা এই চার্জিং ইরোর হোক, প্যাক চার্জিং হোক বা চার্জিং জনিত কোনো সমস্যা হলে আমরা কিন্তু থার্মাল লাইন ব্যাটারি অবশ্যই চেক করব। বুঝতে পারছি? এই দুটো লাইন কই থাকে? আমাদের ব্যাটারি কানেক্টরে থাকে। বুঝতে পারছি? তারপর আরেকটা আছে ব্যাট আইডি। এই ব্যাট আইডির কাজ কি? আমরা চার্জিং কানেক্টরে আইডি লাইন দেখছিলাম না? এটা কি করতো? আইডেন্টিফিকেশন করতো না? এখানেও সেম কাজ করে। সে এখানেও আইডেন্টিফিকেশন করে। কি আইডেন্টিফিকেশন করে? যে আমাদের ব্যাটারি কানেকশনটা লাগানো আছে নাকি নাই, মানে লাইনটা কি কানেকশন দেয়া আছে নাকি খোলা আছে। বুঝতে পারছি? এটা আইডেন্টিফিকেশন করে। এটা আমাদের সিপিইউকে কি করে? সিগন্যাল দেয় যে লাইনটা আমাদের দেয়া আছে, আপনি কাজ করা শুরু করেন। বুঝতে পারছি? সিপিইউ সিগন্যাল দিলেই কিন্তু কাজটা শুরু হয়। এই যে ব্যাট আইডি এটা আছে, এটা যদি সিগন্যাল না দিতে পারে, আপনার লাইনটা সব ওকে আছে, বিব্যাট লাইন ওকে, থার্মাল লাইন ওকে, সব লাইন ওকে, কিন্তু ব্যাট আইডিটা সিগন্যাল দিতে পারে নাই, আইডেন্টিফাই করতে পারে না যে আপনার লাইনটা ওকে আছে, তাহলে কিন্তু আপনার সব কিছু ওকে আছে, চার্জে কানেকশন হবে কিন্তু আপনার পার্সেন্টেজটা বাড়বে না, চার্জ হবে না। কেন হবে না? ওই যে সিপিইউ সিগন্যাল নাই। বুঝতে পারছি? আর আমাদের 3 নম্বর যে লাইনটা আছে এটার নাম কি? গ্রাউন্ড লাইন। তা গ্রাউন্ড লাইনটা আপনারা বুঝে নেন। তাহলে আশা করি ব্যাটারি কানেকশন নিয়ে কোনো সমস্যা আছে আপনাদের? প্রশ্ন আছে কারো? প্রশ্ন যদি থাকে বলতে পারেন।